ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 18 পেপারটি রয়েছে নারী ইতিহাস, এই পেপারটিরই একটি মূল প্রশ্ন, নারী ইতিহাস কাকে বলে। এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর 20 নম্বরের অ্যান্সার তুলে ধরবো তোমাদের সামনে। বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার একটু দেখে নেব। দেখো, হোয়াট ইজ ওম্যান হিস্ট্রি, নারী ইতিহাস কি। দেখো, নারী ইতিহাস হচ্ছে নারীদের যে ইতিহাস, নারীদের নিয়ে লেখা যে ইতিহাস, কিন্তু সেই ইতিহাস কিন্তু আগে ছিল না। 1950 সালের আগ পর্যন্ত নারীদের নিয়ে কোনো ইতিহাস চর্চা হতো না, বা ইতিহাসে নারীদের অবদান কি, তাদের ভূমিকা কি, এগুলো কোনো আলোচনা হতো না। দুই একজন ব্যতিক্রম নারী কিন্তু রয়েছে, তাদের ব্যাপারটা বাদ দিলে আম জনতা, সাধারণ যে নারী, তাদের নিয়ে কোনো ইতিহাস চর্চা বা ঐতিহাসিকরা কোনো গবেষণা করেননি। কারণ এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, ইতিহাসে পুরুষদেরও প্রাধান্য রয়েছে, নারী সেখানে অবহেলিত। 1950 সালের পর ইংল্যান্ড এবং আমেরিকা, এই দুই দেশে নারীদেরকে নিয়ে লেখালেখি শুরু হয় নারীবাদী ইতিহাস চর্চা বা ওম্যান হিস্ট্রি। তা দেখো, এখানে কয়েকজন লেখিকা আছেন যারা প্রেক্ষাপটে বা বিশ্ব রাজনীতিতে নারীদেরকে নিয়ে খুব আলোড়ন তুলেছেন, নারীদেরকে নিয়ে অনেক লেখালেখি করেছেন। এরকম স্বনামধন্য একজন ফরাসি লেখিকা রয়েছেন সিমন দি বিভোরা। এই সিমন দা বিভোরা লিখেছিলেন দ্য সেকেন্ড সেক্স বলে একটি গ্রন্থ। এই গ্রন্থে তিনি বিভিন্নভাবে পুরুষতান্ত্রিক সমাজকে আক্রমণ করেন এবং প্রশ্ন তোলেন, কেন নারীর ক্ষমতায়ন হবে না, নারী কেন সমান অধিকার পাবে না, নারী কেন রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না, বা নারীর কেন কর্মক্ষেত্রে সে প্রবেশ করতে পারবে না, এবং সামাজিক যে বাধা নিষেধ নারীর উপরে রয়েছে সেগুলো কেন থাকবে। এরকম বিভিন্নভাবে প্রশ্ন করেছেন এই ফরাসি লেখিকা সিমন দা বেভরি দ্য সেকেন্ড সেক্স গ্রন্থে। এছাড়া আমেরিকার একজন লেখিকা রয়েছেন বেটি ফ্রিডেন। বেটি ফ্রিডেন লিখেছিলেন দ্য ফেমিনাইন মিস্টেক। এই ফেমিনাইন মিস্ট্রিক গ্রন্থে তিনি একইভাবে সিমন দা বিভোরার মতোই তিনি একইভাবে নারীদের হয়ে কথা বলেছেন, নারীর প্রসঙ্গটা বিশ্বের সামনে তুলে ধরেছেন। বিশ্ব রাজনীতিতে একটা বহু চর্চিত বিষয় হয়ে উঠেছে এই নারী ইতিহাস চর্চা, এবং এই নারীদের এই গুরুত্ব পাওয়ার পিছনে এই দুই লেখিকা, একজন ফরাসি একজন আমেরিকান, দুই লেখিকার কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে, বেটি ফ্রিডেন এবং সিমন দা বিভোরা। এছাড়া ইংল্যান্ডে ভার্জিনিয়া উলফ বলে এক লেখিকা ছিলেন, তিনি একাধিক গ্রন্থ লিখেছিলেন, যেমন মিসেস ডাল্লাওয়ে, লাইট হাউস। এগুলোতে তিনি বিভিন্ন কাহিনী তুলে ধরেছেন, বিভিন্ন সামাজিক কাহিনী, নারীদেরকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কাহিনী, মর্মান্তিক কাহিনী, এগুলো তুলে ধরে নারীদের যে করুণ অবস্থা সেটা কিন্তু জনসমক্ষে তুলে আনার চেষ্টা করেছেন। তা এইভাবে এই তিন লেখিকা রয়েছেন। এছাড়া ভারতে একজন লেখিকা রয়েছেন অপর্ণা বসু, তিনি মমতাজ মহল বলে একটি মমতাজের জীবনীমূলক এক প্রতিবেদনের মাধ্যমে নারী ইতিহাসের বিষয়টাকে প্রাসঙ্গিক করে তোলেন। এনার বক্তব্য এটাই যে ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা দেখি, চাঁদ বিবি বা রাজিয়া, মমতাজ মহল, নূরজাহান, এনাদের কথা, মমতাজ বাদে এনাদের কথা আমরা মোটামুটি ইতিহাসে পড়ি, কারণ ইতিহাসে এদের যথেষ্ট অবদান আছে। নারী শাসিকা ছিলেন সুলতানা রাজিয়া, নূরজাহান একটা চক্র তৈরি করেন, আহমদনগরের শাসিকা চাঁদ বিবি, গন্ডোয়ানা রানী দুর্গাবতী, এনারা ভারতের ইতিহাসে কিন্তু উল্লেখযোগ্য দাবি রেখেছেন বা জায়গা করে নিয়েছেন। কিন্তু এনারা বাদে আর যে সাধারণ নারী, তারা কিন্তু ভারতবর্ষের পুরুষতান্ত্রিক সমাজে অবহেলিত, লাঞ্ছিত, এবং তাদের সমান অধিকার নেই পুরুষের সাথে। এবং নারীর সবথেকে বড় বিষয় যে নারী ওম্যান হিস্ট্রি, যেটা নারীদের নিয়ে ইতিহাস চর্চা হয়ই না, ইতিহাসে নারীদের ভূমিকা কি এটা নিয়ে কিন্তু আলোচনা হয় না। 1950-এর পরে ইংল্যান্ড, আমেরিকা এবং ফ্রান্সের এই তিন লেখিকার পথ ধরে ভারতেরও কিছু কিছু নারীবাদী লেখিকাদের আবির্ভাব ঘটেছে এবং নারীবাদী প্রসঙ্গটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই কারণে আমাদের একটা মূল পেপার কিন্তু পড়তে হচ্ছে নারী ইতিহাস চর্চা, এবং সেখানে মূল প্রশ্ন হচ্ছে, একেবারে সিলেবাসের যে পেপারটির নাম নারী ইতিহাস চর্চা, এটাই কিন্তু প্রশ্ন আসতে পারে ওম্যান হিস্ট্রিটা কি। তা এই কারণে যেহেতু বর্তমানে এই নারীবাদী প্রসঙ্গটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তাই তোমাদের একটা পুরো পেপার পড়তে হচ্ছে এই নারীবাদী ইতিহাস চর্চার উপরে, এবং এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তা যাই হোক, এই যে নারীবাদী ইতিহাস চর্চা অর্থাৎ ইতিহাসে নারীদের অবদান কি, যা এতদিন সে বিষয়টা ভাবা হতো না, এখন ভাবা হচ্ছে। 1950-এর পরে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকার দেখানো পথ ধরে বিশ্বের বিভিন্ন দেশের নারীবাদী লেখিকারা নারীদের নিয়ে ইতিহাস চর্চা শুরু করেছেন। সেই দৃষ্টিভঙ্গিতে 20 নম্বরের অ্যান্সার লিখতে হবে, অর্থাৎ 1000 ওয়ার্ডের। তা সেই অ্যান্সার আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। CU 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স DSCC 18, 20 নম্বরের প্রশ্ন, হোয়াট ইজ ওম্যান হিস্ট্রি? নারীবাদী ইতিহাস লেখার প্রয়োজনীয়তা কেন হলো? এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে 1, রাজনৈতিক উদ্দেশ্যে, এবং 2, ইতিহাস চর্চার ধারায় যে খামতি ছিল তার মধ্যে নারীবাদী ইতিহাস চর্চার ঝোঁক লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে আমাদের মনে রাখা উচিত নারীবাদ বলতে কী বোঝায়, যার উত্তরে বলা যেতে পারে 19 শতকে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দিক দিয়ে ভোটাধিকার এবং সাম্যের জন্য নারীদের যে লড়াই দেখা যায় তাকেই নারীবাদ বলে। 1950-এর দশকে এই আন্দোলনগুলি সমাজের প্রতিটি স্তরে পিতৃতান্ত্রিক আধিপত্যের বিরুদ্ধে নারীদের সমবেত মঞ্চ হয়ে ওঠে। নারীবাদের দ্বিতীয় ঢেউ 1960-এর দশকে নারী আন্দোলনের এক নতুন পর্ব শুরু হয়েছিল, যেখানে সামাজিক অসাম্য, নারীর অধিকার ও আইনগত দিকটি বিশেষ গুরুত্ব পেয়েছিল। নারীবাদী আন্দোলনের তৃতীয় পর্যায়টি দ্বিতীয় পর্যায়েরই প্রসারণ হিসেবে দেখা যেতে পারে। 1949 সালে ফরাসি নারীবাদী লেখিকা সিমোন দা বোভারোয়া 1949 সালে ফরাসি নারীবাদী লেখিকা সিমোন দা বোভার, এই জায়গাটা বাংলাও লেখা আছে, তার লেখা দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটিতে 19 ও 20 শতক ধরে সারা বিশ্বে নারীরা নানান সামাজিক ও রাজনৈতিক অধিকার লাভ করার জন্য যে লড়াই করেছে তার ইতিহাস রচিত হয়েছে। গ্রন্থটিতে বলা হয়েছে 19 শতকের শেষ পর্যায়ে 1949 সালে পশ্চিমী দেশের নারীবাদী প্রথম পর্যায়ের আন্দোলনের মূল ভিত্তি ছিল নারীর অধিকার প্রতিষ্ঠা হবে নারীবাদী চেতনার বিকাশের মাধ্যমে। 1963 খ্রিস্টাব্দে আমেরিকার নারীবাদী লেখিকা বেটি ফ্রাইডিন দ্য ফেমিনাইন মিস্টিক লেখেন। এর সাথে সাথে পশ্চিমী দেশে পুনরায় নতুন করে নারীবাদী আন্দোলনের সূচনা হতে থাকে, নিজেদের ইতিহাসকে আবার পুনর্মূল্যায়ন করার প্রবণতা জন্মায়। সিমোন দা বেভোয়ার নারীর ইতিহাস লিখতে গিয়ে ইতিহাসে এতদিন যাদের ইতিহাস লেখা হয়নি সেই নারীর অস্তিত্ব কোথায় এ নিয়ে পর্যালোচনা করেছেন। ভারতবর্ষের ক্ষেত্রে নারীবাদী ইতিহাস লেখিকা অপর্ণা বসু বলতে চেয়েছেন 1980 থেকে 90-এর মধ্যে বলতে চেয়েছেন ঐতিহ্যবাহী ইতিহাস ফোকাস করতে চায় মানব সভ্যতার পুরুষ প্রাধান্য ইতিহাসকে। রাজনীতি, কূটনীতি এসব ক্ষেত্রে মেয়েদের তেমন ভূমিকা প্রায় ছিল না। ভারতের ইতিহাসের আলোকে অপর্ণা বসু স্মৃতিচারণ করে করেছেন মমতাজ মহল, যিনি শাহজাহানকে তাজমহল নির্মাণ করান, নূরজাহান যিনি জাহাঙ্গীরের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করেছিলেন, এছাড়া ঝাঁসি রানী লক্ষ্মীবাই যিনি তার স্বামীর হিতরাজ্য ফিরে পাওয়ার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন। এই সমাজে নারীদের কথা বলেন যারা নামে মাত্র ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। এছাড়া অন্যান্য নারীরা যারা পুরুষদের মতো ভূমিকা পালন করেছে বা পুরুষদের বিভিন্ন আন্দোলনে সহায়তা করেছেন তাদের কথা। ভার্জিনিয়া উলফ কোনো মহিলার চিন্তার জগৎকে মেলে ধরার জন্য তার চিন্তার বিকাশের কথা বলেন এবং তাদেরকে অর্থনৈতিক স্বনির্ভরতা থাকতে হবে বলে তিনি মনে করেন। দ্য ইয়ার্সে তিনি ভিক্টোরীয় যুগের নারীদের আদর্শের বিরুদ্ধে লেখেন। এছাড়া 3 গ্রিনিসে তিনি সামরিক শক্তির অভ্যুত্থানের বিরুদ্ধে লেখেন এবং যুদ্ধবিরোধী সমাজ থেকে কিভাবে যুদ্ধ প্রতিরোধ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন নারীদের পেশাদার কাজে নিযুক্ত হতে দেওয়া হয় না কেন। ইতিহাস চর্চার ধারায় অর্থনৈতিক ইতিহাসের কিছু কিছু কথা বলা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে তা বেশি পাওয়া যায় না। 1860 থেকে 70-এর দশকে যখন সমাজে অবহেলিত মানুষদের নিয়ে ইতিহাস চর্চা শুরু হয় তখন মেয়েদের কথা লেখা শুরু হয়। রাজনৈতিক অর্থনৈতিক ইতিহাসের অনেক পরে সামাজিক ইতিহাসের উত্থান হয়েছিল, যার ফলে নতুন বিষয় নিয়ে সামাজিক ইতিহাসে আলোচনা। কেইথ থমাস কম্বাইন্ড অ্যানথ্রোপোলজিতে, যেখানে তিনি নারীদের কথা লিখতে গিয়ে তাদের ডাইনি প্রথার বিরুদ্ধে এবং নারীদের ডাইনি রূপে তুলনা করার ইতিহাস লেখেন। অন্যান্য অনেক ক্ষেত্রে ইতিহাস চর্চায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নারীরা এবং তাদের অভিজ্ঞতার কথা, পুরনো দিনের জ্ঞান ভাণ্ডারের গল্প ইতিহাস রূপে আমাদের কাছে প্রতিভাত হয়েছিল তা জানা যায় না। 1970-এর দশকে নারীর ইতিহাস নতুনভাবে ইতিহাস চর্চার ধারায় উন্মোচিত হয়, অর্থাৎ ইতিহাসকে নতুনভাবে পুনর্মূল্যায়ন করা হয় এবং নতুনভাবে চলে আসা ইতিহাসকে নতুন করে অঙ্গীভূত করা হয়। নারীর জীবনের অভিজ্ঞতাকে বুঝতে নারীর ইতিহাস লেখা শুরু হয় এই পর্যায়ে। অবশ্যই এই ইতিহাস চর্চার ধারায় রাজনৈতিক আবহাওয়া থাকায় নারী পুরুষের বৈষম্যের বিষয়টি উঠে আসে, তবে নারী ইতিহাস চর্চায় পুরুষতান্ত্রিকতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাছাড়া নারী ইতিহাসকে বুঝতে হলে পুরুষতন্ত্রকেও বুঝতে হবে। তো এই ছিল শর্ট আকারে ওম্যান হিস্ট্রি কী বা নারীবাদী ইতিহাস কী।
তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।